আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন লম্বা ছুটি কাটানোর পর আমার প্রিয় ভাই আপুদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন পরিবার পরিজনে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি অনেক দিন আগেরই, তো ভিডিওটি আপলোড করতে পারি না, এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও তৈরিও করতে পারি না, আপলোডও করতে পারি না, কারো ভিডিও আমি এভাবে দেখতে পাই না। তো অনেক ভাই আপুরাই আমাকে ভুলে গেছে, আবার অনেক আপুরাই আমাকে মনে রেখেছে। তো অনেক আপুরাই আমাকে কিন্তু মানে খোঁজখবর নেয়, কমেন্ট করে। তো কমেন্টে আমি কিন্তু পড়ি, আমি কিন্তু ভিডিও অনেকের দেখি, কিন্তু কমেন্ট করতে পারি না, এতটাই ব্যস্ততার মধ্যে সময় গেল। একটা মাস অনেক কষ্ট গেল, মানে ঘরের কাজ শুরু করছিলাম, অলরেডি কাজ শেষ হয়েছে, তারপরে আগের কয়েকটা ভিডিও ছিল এগুলাই শেয়ার করতেছি, তো আর ভিডিও করতে পারি নাই। তো একা একা সব কিছু সামাল দিছি। আর এখানে হচ্ছে এই যে বছরের প্রথম ফল খাওয়া। তো আলহামদুলিল্লাহ এই বছরের প্রথমে যে কাঁঠাল খাইছি, তো এই ভিডিওটা তো 10-12 দিন 15 দিন আগে, তো আমি শেয়ার করতে পারি না, ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে আমার দেবর কাঁঠাল ভাঙতেছে। তো আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল এক সময়, এখন কাঁঠাল গাছ নেই, এত একটা গাছ ছিল, আমি ঘর মানে দিব এর জন্য এই গাছটা কাটা পড়ছে। তো এই কাঁঠালটা যে রেখে দিয়েছিলাম ওই রকম বাড়তি হয় না, তারপরে পেকে গেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আমি তো কাঁঠাল খুব পছন্দ করি, কিন্তু সমস্যা একটাই, গ্যাসের সমস্যা, এরকম খেতে পারি না, দু একটা খেলেই আপনার পেট ব্যথা শুরু হয়, তারপরে লোক সামলাতে পারি না। আর বছরের প্রথম ফল, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে, তো এখানে হচ্ছে যে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো গতকাল, তো মরিচগুলো আর বাছা হয়েছিল না, এখন এই যে আমি বসে বসে বেছে নিতেছি আর দুপুরের জন্য রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। তো অনেক আপুদেরই কিন্তু আমি অনেক মিস করছি, অনেক দিন যাবত আমি ইউটিউব থেকে কিন্তু অনেক দূরে, মানে আমি খুব খুব সব আপুদেরই মিস করছি। অনেক আপুদের ভিডিও দেখছি, কিন্তু ওইভাবে কিন্তু আমার কমেন্ট করা হয় নাই, মানে সময়ই পাই নাই, এতটাই ব্যস্ত। তো সবাই তো জানেন ঘরবাড়ির কাজ শুরু করলে কতটা ব্যস্ত, সব কিছু সামাল দিতে হয়। আর আপনাদের ভাইয়াও ছিল না, ঢাকায় ছিল, তো মাঝে মাঝে যেত বাড়িতে। আর আমার একটা দেবর আছে, তো দেখাশোনা করতো, সব মিলিয়ে অনেক বিজি ছিলাম। তো আমার চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ আমি জানি, তো একেবারেই কিন্তু ডাউন হয়ে গেছে, তো কিছুই করার নেই। তো দেখি আবার চেষ্টা করতেছি যে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা দিলাম, আশা করছি আমার আপুদের কাছে ভালো লাগবে, গ্রামীণ জীবনের ভিডিও। তো এখানে হচ্ছে দুপুরের জন্য আমি রান্নাবান্নার প্রস্তুতি নিতেছি। তো যে সাজনা রান্না করতেছি, এই বছর আলহামদুলিল্লাহ অনেক সাজনা খাওয়া হয়েছে। এই সাজনাগুলো হলো যে আশেপাশে বাড়িরই, তো আমার চাচা তো যা উনিও আমাকে দিছিল। তো এইগুলা কিনে আনা হয়েছিল বাজার থেকে। তো প্রতিদিনই দেখা যায় যে সাজনা খাওয়া হয়, আর সাজনা আমি খুবই পছন্দ করি, সজনে ডাঁটা, তো আমরা সাজনা বলি আর কি। তো এইগুলা তো যে আশেপাশে গাছেই হয়, আমাদের এখানে প্রতিটা বাড়িতেই অনেক সাজনা গাছ, সবার বাড়িতে এখনও হালকা পাতলা আছে, এখন কিন্তু সিজন চলে গেছে, তারপরে দু এক বাড়িতে দেখি যে হালকা পাতলা আবারও আসতেছে ছোটো ছোটো। তো সাজনা আমি খুব পছন্দ করি। তো বাড়িতে আসার পরে অনেক খাওয়া হয়েছে, আর আমার একার জন্য আমি কিন্তু রান্না করি। আর আজকে আপনাদের ভাইয়াও বাসায় আছে, মানে বাড়িতে আছে, তো আমাকে সব কিছু রেডি করে দিয়ে তারপরে চলে যাবে। তো এই ভিডিওটা তো অনেক দিন আগেরই, তো কয়েকটা ভিডিও করা আছে, ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করে দিই। একবার ডিলিট করে দিতে চাইছিলাম, যে ডিলিট করে দিই, আপলোড করতে পারি না, রেখে কি হবে, তা আবার ভাবলাম যে আপলোড করে দিই, নতুন ভিডিও যেহেতু আমি রেডি করতে পারতেছি না, এর জন্য আর কি শেয়ার করা। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের ভাইয়াদের কাছে ভালো লাগবে। তো গ্রামীণ জীবনের ভিডিও তো ওইভাবে বাহিরেও শেয়ার করতে পারি না। আর এই যে কাটা বাছা করে নিলাম, এখানে যে সজনে ডাঁটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আর পটল কেটে নিলাম, আপনাদের ভাইয়ার পছন্দের জিনিস, সে পটল ভাজি খুব খুব পছন্দ করে, আর আমি পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটা খুব বেশি পছন্দ করি। তো পটল ভালোই লাগে খেতে। তো এই তো রেডি করে নিলাম। তো এই যে অল্প করে রান্না করব। তো প্রতিদিন তো আমার একার জন্য রান্না করি, আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে, মানে বাড়িতে আছে, তো সব কিছু রেডি করে দিয়ে সেও চলে যাবে। তো এই তো রান্না বান্না শুরু করে দিছি, আজকে নিচেই রান্না করতেছি। আর এতদিন আমি রান্না করছি টেবিলের ওপরে, আমি ঘরের ভিতরে যেহেতু রান্না করি, আমার কোনো এরকম ব্যবস্থা নাই, আমি আগেই বলছি, তো ব্যবস্থা করতেছি আর কি। তো বাড়িতে যেহেতু ওইভাবে আমার থাকা হয় না, তো মাঝে মধ্যে আসা হয়, আসলে একটু কষ্ট হয়ে যায়।
তো এর জন্যই আমি মানে সব কিছু রেডি করতেছি, সব কিছু কষ্ট হয়। তো রান্নাঘর রেডি করবো, ওয়াশরুম আর একটা রুম আর কি করবো, এর জন্যই আসা। তো 1 মাস যাবৎ কিন্তু আমি গ্রামে মানে আসছি, একা একা এই যে সব কিছু কষ্ট করতেছি, আর আমার দেবর আছে হেল্প করতেছে আর কি। তো এই যে রান্না করতেছি, আর এই যে এতটাই ব্যস্ত যে মানে ভিডিও কি করব, মানে অলসতা ধরে গেছে। আর এখন কিন্তু মোটামুটি কাজ শেষ, তারপরেও আমার ভিডিও করতে ভালো লাগে না, ওই যে বিরতি পড়ে গেছে, মানে অলসতা এসে পড়ছে। আর ইচ্ছা করে না যে ভিডিও আমি নতুন করে তৈরি করি বা আপলোড করি, মানে বলি যে আজকে একটু ভিডিও করি, আর করা হয় না, ভাবি যে কালকে করব, এইভাবে করতে করতে আর করা হয় না। তো আর এই যে কয়েকটা ভিডিও আছে, তারপরেও মানে দেওয়ার ইচ্ছা হয় না, ভয়েস দিতে এখন কেমন জানি লাগে, মনে হয় যে আর পারবো না। আর এই যে এখানে কিন্তু টেবিলের মধ্যে আমি রান্না করতাম, আজকে আমি নিচে নামাইছি। আর এই তো আমার ঘরের ভিতর, তো গরিব মানুষের ঘর বাড়ি একটু শেয়ার করলাম। তো আজকে চুলাটা নিচে নামাইলাম। আমার যে ডাইনিং টেবিলটা ওইটা হচ্ছে প্লাস্টিকের, তো এখানে তেল চিটচিটে হয়ে যায়, ভাবলাম যে নিচে নামিয়ে রান্না করি। কিন্তু নিচে নামিয়ে মানে ঝামেলা, এখান দিয়ে যে কাজ করবে আর এই যে জানালা এগুলো সব ভেঙে ফেলবে। তো অনেক কষ্ট করছি কিছুদিন, মানে ভয়ও লাগছে, আপনাদের ভাইয়াও তো ছিল না, মানে সব মিলিয়ে একটা মাস অনেক ঝামেলা গেছে। এর জন্য ভিডিও তৈরিও করতে পারি নাই, কারো ভিডিও এভাবে দেখতেও পারি নাই, যাও দেখা হয়েছে কিন্তু কমেন্ট করা হয় নাই। তো অনেক আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে খোঁজ নিচ্ছে কী হয়েছে, আমার ভিডিও দিচ্ছি না কেন, আর ভিডিও দিব না। তো সোনিয়া আক্তার আইডি থেকে আমার প্রিয় আপু সেদিন একটা বড় মেসেজ দিচ্ছে, মানে কমেন্ট করছে যে কেন আমি ভিডিও দিতেছি না, তুমি কি ভুলে গেলে আপু, বাঙালি রান্নাঘর আপু, সাথী আপু। তারপরে হচ্ছে নমিতা ব্লগের নমিতা আপু ইন্ডিয়া থেকে, ওই আপুটা সেও খবর নিছে যে আমি কেন ভিডিও দিতেছি না, মানে এতটাই ব্যস্ততার মধ্যে দিন গেছে, মানে ওইভাবে কারো কমেন্টও আমি ঠিক মতো মানে উত্তর দিতে পারি না, এরকম সময় গেছে আর কি। তো এই যে সব কিছু কাটিয়ে ওঠার পর এখন আবার আরেকটা সমস্যা হয়েছে, অলসতা, মানে আমার ভিডিও এখন মনে হয় যে আর ভয়েস দিতে পারবো না। এই যে ভয়েসটা দিছি, ভালো হয় নাই, ভালো লাগতেছে না, মনে হয় যে ভালো হইতেছে না, কেমন জানি সব মিলিয়েই একটা অলসতা এসে পড়ছে। তো আশা করছি সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার প্রিয় সাথী আপু, সোনিয়া আপু, তারপর হচ্ছে নমিতা আপু, নমিতা দিদি, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা রাখার জায়গা নেই, সবাই অনেক কমেন্ট করছে, সাথী আপু বিশেষ করে অনেকবার কমেন্ট করছে যে আমি কেন ভিডিও দিতেছি না, কবে ভিডিও দিবা, ভালো লাগতেছে না। তোমাদের ভালোবাসা আমি মুগ্ধ, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য। তো আশা করছি এখন থেকে একটু একটু করে হলো ভিডিও দিব, যেভাবেই হোক, প্রতিদিন না দিতে পারলে একদিন পর পর দিব। তো এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া একটু যে কাঠ ভাঙাইতে গেছিলো ঘরের জন্য, তো কাঠ লাগবে, মানে ঘর তৈরি করতে তো কাঠ লাগে, টিনের ঘর, তো টিনের ঘর তৈরি করব। গ্রামের বাড়ি আমার টিনের ঘরই ভালো লাগে, বিল্ডিং টিল্ডিং এইগুলো ভালো লাগে না। গ্রামের বাড়ি মানে টিনের ঘর, রিম ঝিমঝিম বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগবো, ওইটাই আমার কাছে ভালো লাগে। আর ওয়াশরুম করবো আর কি, মানে পাকা করে। তো সব কিছু একদিনে শেয়ার করব। তো এবার তো শেয়ার করতে পারবো না, আশা করছি পরের বার আবার আমি যখন গ্রামে আসব তখন শেয়ার করব সব কিছু, কোনো রকম সব কিছু শেষ দিয়ে। ঈদের কোনো ভিডিও তৈরি করতে পারি নাই আমি, সব মিলিয়ে আমার অনেক ব্যস্ততা গেছে। তো এই তো এইদিকে হচ্ছে যে রান্না করলাম, পটল ভাজি করলাম, আর হচ্ছে এই যে বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করলাম। এই তো আমাদের খাবার দাবার, কোনো রকম একটা দুইটা তরকারি রান্না করছি। আর আমার রান্না করতে কিন্তু অনেকটাই সমস্যা, এই যে ঘরের ভিতরে রান্না করতেছি, রান্নাঘর ছিল না। তো আমি মাঝে মধ্যে হঠাৎ আসতাম, মানে বছরে 2-1 বার। তো ঘরের ভিতরে যে এরকম রান্না করছি, টেবিলের উপরে চুলাটা ছিল, তো একটু ব্যবস্থা করতেছি আর কি, ভালো ব্যবস্থার জন্য হ্যাঁ গ্রামে আসছি। তো এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য শরবত বানাইতেছি, কারণ হলো বাহিরে তো দেখতেই পেলেন প্রচুর রোদ উঠছে, গরমের মধ্যে আসছে, এর জন্য শরবত বানাইলাম একটু ঠান্ডা পানি দিয়ে। তারপর হচ্ছে আরেকদিকে রান্না করতেছি। তো সোনিয়া আপু আমাকে বলছে যে তুমি এতটাই ব্যস্ত লাকি আপু যে তুমি একটা ভিডিও শেয়ার করতে পারো না, আমাদের ভুলে গেছো নাকি। তো ভুলি নাই আপু, সবাইকে মনে রাখছি, কিন্তু অনেক দিন পর ভিডিও আজকে শেয়ার করলাম, কিন্তু কেমন জানি লাগতেছে, মনে হয় সবাই আমাকে ভুলে গেছে, সবাই সরে গেছে, এরকম লাগতেছে। তারপরে দেখি কোন কোন আপু আমাকে ভুলে নেয়, আজকে
কমেন্ট দেখলেই বুঝতে পারবো। তো এখানে যে আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়া লেবু নিয়ে আসছে, তো লেবুগুলো অনেক সুন্দর, তো এই লেবু দিয়ে শরবত বানিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার তরকারি হয়ে গেছে, তো 2টা তরকারি রান্না করলাম, একটা ভাজি আর একটা তরকারি। তো আর আমি একা একাই বেশিরভাগ সময় খাইছি। আর হচ্ছে যে ঘর যে তৈরি করে সুতাররা, ওনারা 5-6 দিন কাজ করছে, তাদেরকে প্রতিদিনই খেতে দিতে হয়েছে। তো আর রান্না করতে হয়েছে, তারা কিন্তু হিন্দু ধর্মের, তারপরেও কিন্তু আমাদের হাতেরটা খায়। আমাদের বাড়িতে যতগুলো ঘর হয়েছে তৈরি করছে ওনারা করছে, আর আমাদের হাতের জিনিস খায়। তো এই তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে, কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো দুপুরবেলায় কাজবাজ সব কিছু শেষ করে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। তো এখানে হচ্ছে গতকাল আমি কাঁঠাল রান্না করছিলাম, কাঁচকাঁঠাল, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইটা বের করছি। আর পটল ভাজি তো দেখতেই পেলেন, আর আরেকটা তরকারি। তো এই তো হলো আজকের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।